হ্যালো এভরিওয়ান, আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে সোমবার, এখন ঘড়িতে দুপুর 2টো। আজকে রয়েছে আমার দাঁতের অ্যাপয়েন্টমেন্ট, তো যাচ্ছি ডাক্তারখানা। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এখানে দাঁতের ডাক্তারখানায় কি কি ব্যবস্থা আছে। তো আমাদের দেশে যেমন পাড়ার মোড়ে মোড়ে মুড়ি মুরগির মতো ফার্মাসি ও ডাক্তারখানা দেখতে পাওয়া যায়, এই দেশে জ্বর সর্দি কাশির জন্য ডাক্তারখানা সেরকম দেখতে না পাওয়া গেলেও রয়েছে বেশ অনেক অনেক দাঁতের ডাক্তারখানা বা ক্লিনিক। প্রথমে আমরা যখন আমেরিকায় এসেছিলাম, এত এত দাঁতের ক্লিনিক দেখে সত্যিই বেশ অবাক হয়েছিলাম। সেরকমভাবে কিন্তু অন্য ডাক্তারের ক্লিনিক দেখতে পাবেন না, যেভাবে মোড়ে মোড়ে দেখতে পাবেন একটা ছেড়ে দুটো তিনটে একসাথে দাঁতের ক্লিনিক। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই 2:40 নাগাদ, তবে তার একটু আগেই এসেছি। আসার পরে আমাকে এই যে এখানে বসিয়ে দিয়েছে, এবার দেবে ছটা ইঞ্জেকশান। এই যে আমার দাঁত ক্লিনিং হয়ে গিয়েছে। দাঁত ক্লিনিংয়ের পরে আবার কালকে আসতে হবে দাঁতে আনুষঙ্গিক আরও কিছু করার জন্য। মনে হচ্ছে মুখটা ফুলে গেছে এরকম হয়ে। তবে তার আগে বলি, এখানে পোকা দাঁত থেকে শুরু করে দাঁত পরিষ্কার, দাঁতের আরও আনুষঙ্গিক কিছু করার প্রয়োজন হলে সবটাই এখানে করা যায় ডাক্তারের কনসাল্টে। এসেছিলাম, কালকে দাঁত পরিষ্কার হচ্ছে, আজকে আবার ডেকেছে, আজকে দাঁতের ক্যাভিটিগুলো পরিষ্কার করে ওগুলোতে ফিল করবে। জানি না কি হবে, টেনশন হচ্ছে। 6টা ইঞ্জেকশন দেওয়া হবে, এইখানে এখানে 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 এখানে। চকলেট খাবি? আর চকলেট খাবি? হ্যাঁ, দাঁত তো ক্লিয়ার হয়ে যাবে, তারপর তো আমি চকলেট খেতেই পারবো। তারপর আবার পরিষ্কার প্রত্যেক বছর তোকে এটা করতে হবে হ্যাঁ, ফিলিং করলে। হ্যাঁ না, প্রত্যেক বছর কি করতে হবে? ফিলিং করলে প্রত্যেক বছর এই যে খাচ্ছিস তুই চকলেট খাচ্ছিস তুই, ওগুলো ঘষে ঘষে উঠে যাবে। প্রত্যেক বছর 1 বছর 2 বছর অন্তর অন্তর তোকে আবার যদি দরকার হয় ফিলিং করতে হবে। ডাক্তারখানায় ভিডিও বানাতে দেবে না, সেই কারণে দুদিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার দাঁতে যে খুব ব্যথা বা সমস্যা ছিল সে কিছুই নয়। আমার দাঁতগুলোকে ক্লিনিক্যালি পরিষ্কার করাতে এসেছিলাম, আর ছিল কিছু ক্যাভিটি। তো সেই ক্যাভিটিগুলোই একটু ফিলিং করানোর জন্যই এসেছিলাম, যাতে বেশি বেশি মিষ্টি আর চকলেট খেতে পারি, এই আর কি। আর তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে কি কি ব্যবস্থা আছে আর তার জন্য কত খরচা পড়ে। এই সব করতে যে খুব বেশি টাকা খরচা হয় তা কিন্তু নয়, বেশিরভাগটাই কভার করে ইন্স্যুরেন্সে, যদি না সেই ব্যক্তির দাঁতে এক্সট্রা কিছু করাতে হয় বা অনেক ক্রিটিক্যাল কিছু সমস্যা থাকে। এখানে থাকতে গেলে চোখ, দাঁত আর হেলথের জন্য ইন্স্যুরেন্স থাকাতে আবশ্যক। ইন্স্যুরেন্স না থাকলে এসব কিছুর খরচা হয় আকাশ ছোঁয়া। এই ধরুন না, আজ যদি আমার দাঁতের ইন্স্যুরেন্স না থাকতো তাহলে আমাকে দিতে হতো $1100, যেটা ভারতীয় টাকায় প্রায় 90,000 টাকার কাছাকাছি। সেটা কি কখনোই সম্ভব? যেটা পুরোপুরি ইন্স্যুরেন্স থেকেই কভার করেছে, আমাকে একটা টাকাও দিতে হয়নি এখানে। তো এইভাবেই এখানে ইন্স্যুরেন্স না করানো থাকলে খুব সমস্যা। দাঁত, চোখ বা হেলথের জন্য যে ইন্স্যুরেন্স করাতে হয়, বছরে আমাদের একটা অ্যামাউন্ট টাকা পে করতে হয় সেই ইন্স্যুরেন্সের জন্য। সেই কারণেই এখানে এতটা সুবিধা পাওয়া যায়। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এখন বসিয়ে দিয়েছি ডিনারের জন্য রান্না। যদিও আমার রাতের রান্না করা আছে, আজকে আমাকে নরম খেতে হবে, সেই কারণে আমি বানিয়েছি খিচুড়ি। আর আমার বরের জন্য বানাচ্ছি চিলি ফিশ আর রুটি। চিলি ফিশটা এই কারণেই বানাচ্ছি কাল রয়েছে আমার বরের অফিস। তো চিলি ফিশটা বানাচ্ছি সেই কারণেই যাতে ওকে কালকে অফিসে আমি দিয়ে দিতে পারি, আর একটু রাইস বানিয়ে দেব, তো তার সাথে হয়ে যাবে। আমি নিয়েছি বাসা মাছের ফিলেট। মাছটাকে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর মাছটার মধ্যে আদা রসুন বাটা, নুন আর ভিনিগার দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম সোয়া সস, চিলি সস, একটু গোলমরিচ গুঁড়ো, একটু রসুন গুঁড়ো, আর তার সাথে নিয়েছি একটু ভিনিগার আর ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দা। সব কিছু মাখিয়ে নিয়ে আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিলাম। বেশ ভালো করেই ফ্রাই করে নিয়েছি, যাতে
বেশিক্ষণ এই সবজিগুলোর সাথে নাড়তে না হয়। এরপর আমি ডুমো ডুমো করে ক্যাপসিকাম কেটে নিলাম, আর সেই রকম শেপেই আমি কেটে নেব এই পেঁয়াজটা। আর দেখুন এই পেঁয়াজটা বেশ ছোট সাইজের পেয়েছি, কারণ এখানে যা জাম্বো সাইজের পেঁয়াজ পাওয়া যায় যেটা কাটলে প্রায় আমাদের 5 দিন রান্না হয়ে যাবে। আর এই কড়াতেই সেই সামান্য তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচির সাথে সবজিগুলো আর পেঁয়াজটা আমি ভেজে নেব। সবজি বলতে এখানে খালি ক্যাপসিকাম ইউজ করেছি, আর তার সাথে একটু অরেঞ্জ বেল পেপার ছিল সেটাও দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, সোয়া সস, চিলি সস, আর দিয়ে দিলাম টমেটো সস। এরপর এখানে দেখুন বেশ সুন্দর মাখো মাখো গ্রেভি হয়ে গিয়েছে। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে হালকা হাতে এদিক ওদিক করে নেড়ে নেব। আর এই সসগুলোর সাথে মাখা মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে। তাহলেই বেশ সুন্দর মাখো মাখো চিলি ফিশ রেডি হয়ে যাবে। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটি নতুন ব্লগে দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আরও নতুন নতুন ব্লগগুলো দেখারও অনুরোধ রইল। তাহলে চলুন আজকের মতো টাটা।